এটি তো খুবই দুঃখজনক একটা ঘটনা। ক্লাস 7-এ পড়া একটা মেয়ে গর্ভবতী হয়েছে। ভাবা যায় তার পরিবার কতটা মানসিক চাপের মধ্যে আছে। এই ঘটনা এবং তার বাবার প্রতিক্রিয়া নিয়ে জানার আগ্রহ নিশ্চয়ই সবার আছে। একটি ছোট মুসলিম পরিবারের ঘরের দরজা আজ দৃঢ়ভাবে বন্ধ। বাইরে থেকে ভেতরে ঢোকার সাহস কারো নেই, কারণ ঘরের ভেতরের পরিবেশ টানটান উত্তেজনাপূর্ণ। দরজার আড়ালে দাঁড়িয়ে আছে পরিবারের অন্য সদস্যরা, কিন্তু ভেতরে কি ঘটছে তা পুরোপুরি বোঝার সাধ্য তাদের নেই। ঘরের ভেতরে একজন হুজুরের কণ্ঠস্বর গর্জে উঠছে, কঠোর এবং তীক্ষ্ণ। তার চোখে হতাশা এবং হতভঙ্গ বিস্ময়। তিনি তার ক্লাস 7-এ পড়া মেয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করছেন, কি করেছিস তুই? আমাদের সঙ্গে এমন লজ্জার কাজ করলি কিভাবে? তার কণ্ঠস্বরে মিশে আছে গভীর ব্যথা এবং বিরক্তি। ঘরের এক কোণে স্কুল পড়া অল্পবয়সী মেয়েটি রেবেকা ভয়ে মাথা নত করে দাঁড়িয়ে আছে। তার দুচোখ পেয়ে ঝরছে অশ্রু। তার শারীরিক পরিবর্তন স্পষ্ট, যা এই মুহূর্তে পরিবারের সামনে তাকে দাঁড়াতে দিচ্ছে না। তার মায়াবী চোখে এখন কেবল অপরাধবোধ আর অনিশ্চয়তার ছাপ। বাবার প্রশ্নগুলো ক্রমশ তীব্র হচ্ছে। আমাদের মুখে লজ্জা এনে দিলে তোর ভবিষ্যৎ কি হবে? কিভাবে আমাদের সম্মান বাঁচাবি? রেবেকার গলা শুকিয়ে কাঠ। সে একদম নীরব। অনেক দ্বিধার পর সে মুখ খুলতে চাইল, কিন্তু তীব্র ভয় তাকে গ্রাস করল। এই কঠোর পরিবেশে বাবা মায়ের প্রশ্ন আর মেয়ের মনোবেদনা মিলেমিশে ঘরটা যেন একটি কারাগারে পরিণত হয়েছে। রেবেকা একদিকে যেমন ভয় পাচ্ছে, তেমনি নিজের ভুল বুঝতে পেরে যন্ত্রণায় পীড়িত। ঘরের অন্যদিকে তার মা কান্নায় ভেঙে পড়েছেন মেয়েকে কিছু বোঝাতে, কিন্তু তার নিজের মনই ভেঙে চুরমার। তিনি জানেন তার মেয়ের জীবন এখন ঘোর বিপদে। এই ভুলের জন্য তাকে সমাজের অনেক গঞ্জনা, লজ্জা আর কষ্ট সহ্য করতে হবে। মা বাবা দুজনেই জানেন এই অবস্থায় শুধু ক্রোধ আর দোষারোপ করে লাভ নেই, বরং প্রয়োজন সহনশীলতা ও সমাধানের পথ খোঁজা। কিন্তু ক্রোধ আর হতাশার ঢেউ রেবেকার উপর এমন চাপ সৃষ্টি করেছে যা তার মনোবল প্রায় ভেঙে দিয়েছে। মায়ের মনে হাজারো প্রশ্ন আর অস্বস্তি। আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে? সে কি সমাজে সম্মান পাবে? আমি এই লজ্জা কিভাবে সহ্য করব? এই ভাবনাগুলো তাকে আরও দুর্বল করে দিচ্ছে। তার মনে হচ্ছে কোথাও যেন তিনি মা হিসেবে ব্যর্থ হয়েছেন, হয়তো সন্তানকে যথেষ্ট যত্ন বা সঠিক শিক্ষা দিতে পারেননি। তার মনে আফসোস ঘুরপাক খাচ্ছে। আমার মেয়েকে যদি ছোটবেলা থেকেই ভালোভাবে শেখাতাম, মোবাইলের বদলে কোরআন হাতে দিতাম, তাহলে কি আজ এই দিন দেখতে হতো? অনেকক্ষণ পর বাবা মায়ের কঠোর প্রশ্ন আর কান্নার মাঝে রেবেকা নীরবতা ভাঙল। তার চোখে অশ্রু, কণ্ঠস্বর কাঁদছিল। সে বলল, আমি সব বলবো, কিন্তু আমার কথা মন দিয়ে শুনবেন। এই একটি বাক্যে যেন পুরো ঘরের পরিবেশ বদলে গেল। সবাই অবাক হয়ে একসঙ্গে রেবেকার মুখের দিকে তাকালো। কান্না জাড়ানো গলায় সে তার জীবনের সেই ভুলের কাহিনী বলা শুরু করল। গল্পের শুরু, ভালোবাসা যখন ভুলের কারণ। রেবেকা ছিল পরিবারের একমাত্র আদরের মেয়ে। বাবা মা তাকে রেবা বলে ডাকতেন এবং তার সব ইচ্ছা পূরণ করতেন। তাদের আশা ছিল মেয়ে বড় হয়ে পরিবারের গর্ব হবে, নিজের মেধা দিয়ে সম্মান বাড়াবে। কিন্তু রেবেকা ছিল স্বভাবতই আবেগপ্রবণ এবং তার মধ্যে এক ধরনের নিঃসঙ্গতা কাজ করত। রেবেকার জীবনের মোড় ঘুরে যায় যখন তার মা তাকে পড়াশোনার সুবিধার কথা ভেবে অল্প বয়সেই একটি স্মার্টফোন কিনে দেন। মায়ের ধারণা ছিল এর মাধ্যমে মেয়ে আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে এবং পড়াশোনায় সহায়তা পাবে, কিন্তু এই ফোনই তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। হাতে স্মার্টফোন পাওয়ার পর রেবেকার জীবনযাত্রা বদলে যেতে থাকে। পড়াশোনা বা খেলাধুলার চেয়ে ফেসবুক, ইউটিউব ও বিভিন্ন অনলাইন চ্যাটিংয়ে তার বেশি সময় কাটতে শুরু করে। সে একা একা দরজা বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা ফোনে থাকত। মা বাবা প্রথমে বিষয়টি ততটা গুরুত্ব দেননি, কারণ তারা বিশ্বাস করতেন তাদের মেয়ে যথেষ্ট বুদ্ধিমতী। কিন্তু এই অনলাইন জগতেই রেবেকার জীবনে অন্ধকার নেমে আসে। সে ফেসবুকে বিভিন্ন অচেনা ছেলের সঙ্গে কথা বলতে শুরু করে। বয়সের তুলনায় অভিজ্ঞতাহীন হওয়ায় সে সহজেই অন্যদের আবেগের জালে জড়িয়ে পড়ে। এক ছেলের মিষ্টি কথা, প্রশংসা আর প্রেমের অভিনয়ে সে পুরোপুরি অশক্ত হয়ে পড়ে। সেই ছেলেটি রেবেকার প্রতি যত্নশীল আচরণ দেখাত এবং তার একাকিত্বের সুযোগ নিয়ে ধীরে ধীরে তার বিশ্বাস অর্জন করে নেয়। কয়েক মাস অনলাইনে কথা বলার পর তাদের সম্পর্ক আরও গভীর হয়। ছেলেটি তাকে সরাসরি দেখা করার জন্য অনুরোধ করে। রেবেকার মনে ভয় আর দ্বিধা থাকলেও ছেলেটির আবেগঘন কথায় সে রাজি হয়ে যায়। পরিবারের কাছে বিষয়টি লুকিয়ে সে স্কুল থেকে পালিয়ে ছেলেটির সাথে দেখা করতে যায়। প্রথম সাক্ষাতেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। রেবেকা তার আবেগের কাছে এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে বুঝতেও পারেনি কত বড় ভুল পথে পা বাড়িয়েছে। এরপর তারা গোপনে বেশ কয়েকবার দেখা করে এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্কও স্থাপিত হয়, যা ছিল সমাজ ও ধর্মের চোখে একটি মারাত্মক অপরাধ। ভুলের পরিণতি এবং নির্মম বাস্তবতা। কিছুদিন পর রেবেকার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটি আসে, যখন সে বুঝতে পারে যে সে গর্ভবতী। এই খবরটি তার কিশোরী মনে এক প্রচণ্ড ঝড় তুলে দেয়। ভয়,
দুশ্চিন্তা আর লজ্জায় ভেঙে পড়ে। প্রথমে সে ছেলেটিকে এই খবরটি জানাতে চেষ্টা করে। সাহায্যের আশায় সে বারবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ছেলেটি তার ফোন নম্বর ব্লক করে দেয় এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। যাকে সে বিশ্বাস করেছিল, সেই মানুষটি তাকে বিপদের মুখে একা ফেলে পালিয়ে যায়। রেবেকার একাকিত্ব আরও বাড়তে থাকে। তার শারীরিক পরিবর্তনগুলো যখন স্পষ্ট হতে শুরু করে, তখন পরিবারের কাছে বিষয়টি আর লুকানো সম্ভব হয় না। অবশেষে তার গর্ভাবস্থার কথা জানতে পেরে পরিবারের শোকের ছায়া নেমে আসে। বাবা মা বুঝতে পারেন তাদের অপর্যাপ্ত নজরদারি এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার শেখাতে না পারার কারণেই এই বিপদ ঘটেছে। এই ঘটনাটি আমাদের সমাজের জন্য একটি বড় শিক্ষা, দ্বীনি শিক্ষার গুরুত্ব। ছোটবেলা থেকেই যদি সন্তানদের কোরআন ও সুন্নাহর শিক্ষা দেওয়া হতো, তাহলে তারা হয়তো এমন বিপদে পড়ত না। আল্লাহর ভয় এবং সঠিক পথের জ্ঞান তাদের অন্যায় থেকে দূরে রাখত। অভিভাবকদের দায়িত্ব, সন্তানের প্রতি শুধু ভালোবাসা দেখালেই হয় না, তাদের কার্যকলাপের ওপর নজর রাখাও জরুরি। বিশেষ করে ছোট বয়সে তাদের হাতে প্রযুক্তি তুলে দিলে তার সঠিক ব্যবহার সম্পর্কে কঠোরভাবে তদারকি করা উচিত। খোলামেলা আলোচনা, পরিবারের উচিত সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, যাতে তারা নিজেদের যে কোনো সমস্যা ভয় না পেয়ে আলোচনা করতে পারে। গোপনীয়তা অনেক সময় বিপদ ডেকে আনে। ইসলামী অনুশাসন, ইসলামে বিয়ের আগে যে কোনো অনৈতিক সম্পর্ক কঠোরভাবে নিষিদ্ধ। তরুণ তরুণীদের এই বিষয়ে সঠিক শিক্ষা দেওয়া প্রয়োজন, যাতে তারা পবিত্রতা ও শালীনতা বজায় রেখে জীবনযাপন করতে পারে। রেবেকার পরিবার যখন তাদের ভুল বুঝতে পেরে আফসোস করে, তখন সেটি একটি নতুন সূচনার ইঙ্গিত দেয়। আল্লাহ ক্ষমাশীল এবং তিনি তওবার দরজা সর্বদা খোলা রাখেন। আমাদের উচিত ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে ফিরে আসা। বন্ধুরা, আপনার কি মনে হয় রেবেকার এই পরিণতির জন্য সবচেয়ে বেশি দায়ী কে? তার আবেগ, পরিবারের অসচেতনতা, নাকি সেই প্রতারক ছেলেটি? মহান আল্লাহ আমাদের সবাইকে ও আমাদের সন্তানদের সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং সকল প্রকার বিপদ থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।